না আছে আকাঙ্ক্ষা। আমি যেমন ঘরের মেয়ে তেমনই চাওয়া পাওয়া ছিল। শুধু স্বামীর সন্তান নিয়ে সুখের সংসার করার স্বপ্ন দেখেছিলাম। দুবেলা দুমুঠো খেয়ে পড়ে নিশ্চিন্তে স্বামীর বুকে মাথা রেখে শান্তির ঘুম দেবার স্বপ্ন ছিল। ব্যাস এতটুকুই চাহিদা, কিন্তু সেটাও পূরণ হলো না। সব শেষ। সামনের শুক্রবার তাদের বিয়ে। এই কথাটা যতবার মনে পড়ছে ততবারই চোখের পানি ফেলছি। বুকের ওপর পাথর চাপা দিয়ে অনেকবার মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আবারও বেহায়ের মতো রাতুলের কাছে গেলাম। তার পা জড়িয়ে বললাম, আমাকে এমন পরিস্থিতিতে ফেলো না রাতুল। আমি তোমায় ভীষণ ভালোবাসি। আমি পারছি না এসব সহ্য করতে। দয়া করে এসব বন্ধ করো। রাতুল একটা গালি দিয়ে পা ছাড়িয়ে নেয়। আমি অসহায় গলায় বলি, আচ্ছা সে কি তোমায় আমার থেকে বেশি ভালোবাসে? তার মাঝে কি হয়ে রয়েছে যা আমার কাছে নেই? হ্যাঁ, তোর চেয়ে বেশি ভালোবাসে। তোর মতো নেকি কান্না সে কাঁদে না। সে সবসময় হাসি খুশি থাকে। আমি এমন মেয়েই পছন্দ করি। আমি রাতুলের কথায় পুরোপুরি হতবাক হয়ে গেলাম। এক আকাশ সমান দুঃখ দিয়ে বলে কাঁদতে মানা, কাঁদলে তার ভালো লাগে না, পছন্দ নয় এমন মেয়ে। অথচ সব চোখের পানি তার নামেই বিসর্জন হয়। এত কিছুর পরও আমি তাকে বারবার অনুরোধ করছিলাম এসব না করতে, এই বিয়েটা ভেঙে দিতে, কিন্তু রাজি হয়নি। আমি ভাবির কাছেও গেলাম, ভাবি কথা শুনলো না। শাশুড়ি মায়ের পায়ে ধরলাম, ননদকে বললাম, না, কেউ আমার কথা শুনেনি। সবার এক কথা, তোমাকে অবহেলা করা হবে না। দুবেলা দুমুঠো ভাত দেওয়া হবে, খেয়ে পরে বেশ থাকবে। রাতুলের যোগ্যতা রয়েছে দুই বউয়ের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। আমি হতাশ হয়ে গেলাম। আচ্ছা, বিয়ে হয়ে আসা মানে কি একটা বউ শুধু ভাত কাপড় চায়? এটাই তার চাহিদা? সবার না হলেও আমার বোধ হয়। আমাদের মতো গরিবের পেটে ভাত পড়াই বড় ব্যাপার। সেটাই ধরে নিয়েছে সবাই, সেটাই মেনে নিয়েছে। আমিও তাই মেনে নিলাম। তবে এবার আর মানুষ হয়ে মানলাম না, অমানুষ হয়ে মানলাম। হ্যাঁ, পরিশেষে এসব সহ্য করতে না পেরে আমি আমার মধ্যে থাকা অমানুষটাকে জাগিয়ে তুললাম। প্রত্যেক মানুষের মধ্যেই তো ভালো খারাপ দুটো দিকই থাকে। আমি এবার আমার সেই খারাপ সত্তাকে জাগ্রত করলাম। বৃহস্পতিবারের রাত, সব খাবার গরম করে সবাইকে খেতে ডাকলাম। কেউ এত তাড়াতাড়ি খেতে চাচ্ছিল না। আগামীকাল যে বিয়ে, এটা নিয়ে সবাই খুশি। না, বাড়িতে তেমন কোনো আত্মীয় নেই, শুধু ননদ রয়েছে, ননদের দুটো বাচ্চা, তারাই এসেছে। আর কেউ না, কাউকে বলা হয়নি। শুধু ভাবির পরিবারকে শুক্রবার দুপুরে আসতে বলা হয়েছে। আর আসর বাদ দিয়ে বিয়ে হবে তখন দুই একজন লোক, এছাড়া কোনো লোক না। ওই যে বললাম ঘরোয়াভাবে বিয়ে হবে। তবে বিয়ে হচ্ছে তো, এটা নিয়ে অনেক আলোচনা। সেই আলোচনার জন্যই এত তাড়াতাড়ি খেতে চাইনি। আমি খাবার গরম করায় বাধ্য হয়ে আসলো। হয়তোবা আমার সঙ্গে আজ তর্ক করে কোনো ঝামেলা বাঁধাতে চাইনি, তাই রাগ না দেখিয়ে বাধ্য হয়ে এসেছে। শাশুড়ি মায়ের ঘুমের সমস্যা ছিল, ঘুম হতো না। তাই ডাক্তার তাকে সবসময় ঘুমের ওষুধ সাজেস্ট করতো। রোজ একটা করে খেত। তবে রাতুল খুব ভালো ছেলে, তাই সবসময় বেশি বেশি নিয়ে আসতো। মায়ের জন্য এটা করাই যায়, তাই তো একসাথে 10 পাতার একটা বক্স নিয়ে আসতো। প্রতি পাতায় 10টা করে ট্যাবলেট থাকতো। দেখলাম সব শেষ হয়নি, 4 পাতা রয়ে গেছে। পুরো 4 পাতাই খাবারে দিয়ে দিলাম।